হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আমি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন তোমাদের সামনে আমি কোনো লং ভিডিও নিয়ে আসতে পারিনি, কেননা আমার প্রচুর ব্যস্ততা ছিল। একা মানুষ, সব কাজ গুছিয়ে করতে পারি না, সেই জন্য। আর লং ভিডিও এডিটিং করা এসব নানান অনেক ঝামেলা, তার জন্য আমি অনেক দিন হলো তোমাদের সামনে আসতে পারিনি। তো আজকে চলে এসেছি তোমাদের সামনে আমার এই অমিতা মুখার্জি চ্যানেলে। তোমাদের AM রান্নাঘর 24 তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আমি এখন স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো আজকে আমি কী কী রান্না করছি। দেখো, এইখানে আমি আজকে করেছি হচ্ছে সামা চালের খিচুড়ি, মুগের ডাল দিয়ে সামা চালের খিচুড়ি হয়ে গেছে আমার এটা কমপ্লিট। আর এখানে আমি খাবারটাও বেড়ে নিয়েছি। দেখো, এই যে সামা চালের খিচুড়ি, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। এই যে দেখো, ঢ্যাঁড়স ভাজা হচ্ছে। তো দেখো, আমি আজকে রান্নাঘরটাকে খুব সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি। আজকে নয়, রান্নাঘরটা কদিন ধরে গোছানোর চেষ্টা করছি। আর দেখো, এখানে আমি একটা নতুন মিক্সি কিনে নিয়েছি। সেই মিক্সিটা আমার খারাপ হয়ে গেছে একদমই, সেই জন্য এখন একটা নতুন মিক্সি নিয়ে নিয়েছি। আর এখানে এইসব জিনিসপত্রগুলো এই আমার মাইক্রো ওভেনটার ওপরে ছিল। মাইক্রো ওভেনটা মানে খুব ভারী হয়ে যাচ্ছিলো, সেই জন্য আবার এইটাকে আমি নিয়েছি এখানে ওই মশলাপাতি রাখার জন্য। আর আমার একটা বন্ধুরা কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে তোমাদের সামনে আমি লং ভিডিও নিয়ে আসবো না। আমার কিছু কিছু বিষয় আছে, সেইগুলোকে ফুলফিল করার পর আমি তোমাদের সামনে কোনো লং ভিডিও নিয়ে আসবো। কিন্তু কোনো একটা ভালো কাজ, সেটা করতে অনেকটা সময় যায় বন্ধুরা, সেই কারণে আমার এখনও সেই কাজটা হয়ে ওঠেনি। তো সেই জন্যই আমি তোমাদের সামনে এতদিন আসতে পারিনি। আর আমার নিজের শরীরটাও খুব একটা ভালো ছিল না। সব কাজ একসঙ্গে সামলাতে গিয়ে আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। তো কালকেই আমি গেছিলাম একটু প্রেশারটা চেক করানোর জন্য। তো একটু হাই প্রেশারের টেন্ডেন্সি আছে আমার। তো আমি কদিন ধরেই বুঝতে পারছিলাম যে আমার কিছু সমস্যা হচ্ছে। তো কি বুঝতে পারছিলাম না। এখন ঘাড়ে যন্ত্রণা হচ্ছে। ঘাড়ে যন্ত্রণা হওয়ার কারণ চোখ থেকে হতে পারে, প্রেশার থেকে হতে পারে, স্পন্ডিলাইটিস থেকে হতে পারে, আরও অনেক সমস্যা থেকে হতে পারে। তো কালকে আমি নিজেই মনে স্যাঙ্গুইন ছিলাম যে আমার একটুখানি মনে হচ্ছে প্রেশারটাই মানে আপ ডাউন করছে। তো আমার ধারণাটাই ঠিক, আমার একটু হাই প্রেশারের টেন্ডেন্সি আছে। ওটা তেমন কিছুই না, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটুখানি যদি কন্ট্রোল করা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো হাই প্রেশারের টেন্ডেন্সি মানেই এখন অনেক বড় ব্যাপার, এর থেকে অনেক কিছু হতে পারে। তো দেখো, আমি আজকে একটুখানি ঠাকুরের পুজো করে নিয়েছি। এখানে খুব সাধারণভাবেই করেছি। ওই যে ঠাকুরকে পুজো করে ওখানে একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি। শরীর এমনিতেই খারাপ, তার উপরে বেশি বাড়াবাড়ি করলে আরও অনেক কিছু ঘটতে পারে। তো সেই কারণে আমি আর বেশি কিছু বাড়াবাড়ি করিনি। স্নান করে একটুখানি বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো আমি কেন তোমাদের সামনে আসতে পারিনি কোনো লং ভিডিও নিয়ে, তোমাদেরকে বলেই দিলাম। দেখো, আমার এখানে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে এসছে। তারপরে আমরা সবাইকার খাবারটা দিয়ে চাষ করে নেব। তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। তোমরা বাবা মহেশ্বরের কৃপায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাকেও যেন ভালো রাখেন। তো কী বলবো বন্ধুরা, আমি আর ভিডিওটাকে বেশি দীর্ঘ করবো না। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দেবে, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই আমার পাশে থাকবে।
তো টাটা বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে, কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো। তো টাটা বন্ধুরা।